নমস্কার, স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর। এই মুহূর্তে আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে। আর যুব ভারতী ক্রীড়াঙ্গনে মৌসুমের প্রথম ডার্বি মোহনবাগান ইস্টবেঙ্গল মুখোমুখি। তবে আজকের যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে ভিডিও করা, যে ইস্টবেঙ্গলের সিনিয়র দল তারা কিন্তু জমিয়ে প্র্যাকটিস শুরু করে দিয়েছেন। প্র্যাকটিসে সবাই উপস্থিত ছিলেন, কম বেশি সব খেলোয়াড়রা আস্তে আস্তে চলে আসছে দলের সঙ্গে যোগ দেবে। যেমন গতকাল রাতে হিজাজি মাহের তিনি কিন্তু চলে এসেছেন দলের সঙ্গে যোগ দিতে। সস্ত্রী তিনি কলকাতায় পৌঁছেছিলেন এবং পৌঁছেই তিনি হুঙ্কার দিয়ে দিয়েছেন যে এই মৌসুমের জন্য তিনি কিন্তু তৈরি। সমর্থকদের উদ্দেশ্যে এই কথা তিনি জানিয়েছিলেন। তবে ভারতীয় দলের সঙ্গে প্রতিনিয়ত 3 খেলোয়াড় যুক্ত ইস্টবেঙ্গলে, সেই খেলোয়াড়গুলোর নাম আশা করি আর বলতে লাগবে না, তাও একবার বলে দিই। নুঙ্গা, মহেশ এবং নন্দকুমার। গত মরশুমে এই 3 খেলোয়াড়, নুঙ্গাকে সেইভাবে না দেখা গেলেও মহেশ এবং নন্দকুমারকে যেভাবে দেখা গেছিল, তারা দলের হয়ে যে অবদান রেখেছিল সেটা সত্যি অনস্বীকার্য। গত 5 বছরের তুলনায় এই বছর ইস্টবেঙ্গল যে দল গঠন করছে সেটা সত্যি একটা দাগ কাটতে চলেছে বললে ভুল হবে না। কেন ইস্টবেঙ্গলের মাদি থালাল এসছে, দিমিত্রিয়াসের মতন প্লেয়ার এসছে যিনি আইএসএল এ আগের মৌসুমে সব থেকে বেশি গোল করেছেন। সুতরাং এই 2 প্লেয়ার এবারে ইস্টবেঙ্গলের হয়ে নিঃসন্দেহে একটা বাজিমাত করতে চলেছে বললে ভুল হবে না। এছাড়াও দিমিত্রিয়স পাশাপাশি বা মাদি থালালের পাশাপাশি পুরাতন ইস্টবেঙ্গলের কিছু খেলোয়াড়ের কথা বললে হিজাজি মাহের চলে এসে, সেটা বললাম। ক্লেটন সিলভা এবং সল ক্রেসপো, এই 2 খেলোয়াড়। ক্লেটন সিলভা অধিনায়ক দলের, সল ক্রেসপো যেভাবে দলের হয়ে অবদান রেখেছেন সেটা ভুলে যাওয়ার না, লাল হলুদ সমর্থকরা সেটা ভুলে যেতে পারে না। সুতরাং এই যে লাইন আপ, যে খেলোয়াড়গুলোর নাম বললাম, নিঃসন্দেহে এবারের ডুরান্ড কাপ শুরু হচ্ছে সামনে থেকে, আবার আইএসএল সুপার কাপ আস্তে আস্তে সব শুরু হবে। এই মৌসুমগুলোতে বা সামনের ডুরান্ড কাপে একটা দাপট দেখাতে চলেছে, বাদবাকি দলগুলোর সঙ্গে জমজমাট লড়াই করতে চলেছে বললে খুব একটা ভুল হবে না। সেই রকমভাবে কিন্তু কোচ কার্লোস কুয়াদ্রার নিজের দলটাকে সাজিয়ে নিচ্ছেন। একদম ভিশন পরিষ্কার কোচের, যে সামনে যে ম্যাচগুলো আসছে, গত মৌসুমে যা ভুল হয়েছে কি হয়েছে সেগুলো নিয়ে তিনি ভাবতে চাইছেন না, সেইভাবেই জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছেন। প্র্যাকটিস সেশনে এই সব খেলোয়াড়রা আস্তে আস্তে যোগ দিচ্ছেন। মহেশ, নন্দকুমার এরা তো যোগ দিয়েইছে বললাম, নুঙ্গাও যোগ দিয়েছে, হিজাজি মাহের এসে গেছে, তিনিও খুব তাড়াতাড়ি প্র্যাকটিস সেশনে যোগদান করবেন। এছাড়া আরও এক প্লেয়ারের কথা বললে ডেভিডকে যদি আমরা দেখি, মোহামেডানের হয়ে গত মরশুমে ডেভিড দুরন্ত পারফরমেন্স করেছিল। সেই ডেভিড এখন লাল হলুদ জার্সি গায়ে খেলতে চলেছে ইমামি ইস্টবেঙ্গলে। এই ডেভিডও কি ইমামি ইস্টবেঙ্গলের ঘরের ছেলে, মানে হিরো হয়ে উঠতে পারবে যেমনটা হয়েছিল মোহামেডানের হয়ে? সেদিকেও কিন্তু চোখ রয়েছে। পাশাপাশি সৌভিক রয়েছে, এই সব ভুলে গেলে চলবে না। সৌভিকও আগের দলের হয়ে একমাত্র বাঙালি ছেলে, যেভাবে দাপট দেখিয়ে ফুটবল খেলেছিল। সায়ন রয়েছে, এরা সিনিয়র দলের সঙ্গে যুক্ত। দেবজিৎ মজুমদারের মতন গোলকিপার কিন্তু যোগ দিয়েছে ইমামি ইস্টবেঙ্গলে। তিনি সিএফএল এর জন্য রেজিস্টার করানো হয়েছে, তার নাম সিএফএলেও খেলতে চলেছে। এবার এই দেবজিৎ মজুমদার কতটা লাল হলুদ জার্সি গায়ে নিজের পুরাতন ক্লাব সেভজিৎ নামে যিনি খ্যাত, এই ক্লাবের হয়েই তিনি খেলেছেন আগে বহুবার, বহু বছর। তো সেই আশানুরূপ পারফর্ম কি লাল হলুদ জার্সি গায়ে দেখা যেতে পারে কিনা, এই সমস্ত প্রশ্ন কিন্তু ইতিমধ্যে এসে দাঁড়াচ্ছে, বা সমর্থকদের মধ্যে বলুন, বা একটা এই যে লিগ শুরুর আগে দরজায় খটখট করছে যে কি হবে কি হবে। তার অপেক্ষার অবসান হবে, তার জন্য লিগটা শুরু হতে দিন। আশা করি সব সমস্যার বা সব প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। তবে এই যে কার্লোস কুয়াদ্রা যেভাবে প্র্যাকটিস শুরু করে দিয়েছেন, নিঃশব্দে তিনি একদম নিজের দলকে সাজিয়ে নিচ্ছেন, গুছিয়ে নিচ্ছেন, তো এটা দেখে আপনারা বুঝতেই পেরেছেন, বা বলাই বাহুল্য, এবারে ইস্টবেঙ্গল কিন্তু একটা দাগ কাটতে চলেছে ফুটবল ময়দানে। আপাতত এই আপডেটটাই ছিল যেটা আপনাদের সঙ্গে তুলে ধরলাম। আরও বিভিন্ন আপডেটের জন্য আপনারা চোখ রাখুন স্পটন নিউজে।